আসসালামু আলাইকুম গাইস। রোজা রমজানের দিন একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার পিছনে আছে দুই ভাই, একজন হলো শাহিন পেটকু আর একজন হলো দাড়িওয়ালা হুমায়ুন সাহেব। বুঝতেই পারছেন সবাই রোজাদার। আর রোজার মাস হলে পাঁচ প্রবলেম থাকে, এটা আমরা বুঝাইতে চাইছিলাম হয় না না, মানে। তাহলে মানুষ সারা বছর অসুস্থ হয়, রোজার মাসে অসুস্থ হয় না। অবশ্যই হয়, আমি তাহলে রোজার মাসে অসুস্থ, অসুস্থ কি কই আইয়ে? কিন্তু রোজার মাস আইলে হের আর ফেডও ব্যথা, ফিডও ব্যথা, আগদারি না খাইতারি না, গ্যাসের চাপ, এইসব এক্সাম্পল কত কিছু আদার্স। মানে কথা হইলো দেখা যায় রোজা রাখবো না, হেডের কথা। যেহেতু মানুষ দীর্ঘ একটা সময় উপাস থাকে, হ্যাঁ, ওরা অনেকক্ষণ কানার থেকে বিরত থাকে। বিরত থাকে অনেক এরপরে লাগে রোজা ছাড়ে দিব। তেল জাতীয় তৈল জাতীয় জিনিস খায়, হ্যাঁ, খাওয়ার পরে অনেকে সমস্যা হয়, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল বিষয়, এগুলো তো অস্বাভাবিক কিছু না। মানে তাই আমার বলে যে আপনি তারা হিন্দু বানায় লাগেন, এটা তো আসলে আমি ওদের কি কিভাবে হিন্দু বলছিলাম না, এটা বুঝলাম না, কথা বারে উত্তর দিবে। মনে করেন যে সারা বছর বালা দেয় কোটি আছে না, যে মনে করেন যে বিড়িকুর, মানে দেখবেন এই যে অনেক রোজার দিন আইছে, দোকানের মাঝে যায় দেখবেন কাপড় টাঙ্গানো, চুরি করে করে বিড়ি খাইবো, সিঙ্গারা খাইবো, এটা খাইবো। মানে এরকম কিছু স্বেচ্ছার লোক আছে, এরকম কিছু লোক আছে। কিছু কারণে পরে কিটা বা দুজি গাইতে ভাই রোজাটা রাখছেন, ভাই রোজা রাখছিলাম দু তিনটে, পরে মানে একটু সমস্যা হয়ে গেছে তো এখানে আর মানে রাখতে পারছি না। আজকে ডাই খালি ভাঙছে, আজকে ডাই ভাঙছে, আর কোনোদিন ভাঙি নাই, বা জীবনের প্রথম আজকেই ভাঙছি। মানে এরকম কিছু সাফাবাস করতে আছে, এই কারণে কই এটি হিন্দু, এটি মুসলমান। কথা বুঝছেন, এটির এই কারণে তো হিন্দু। আবার কেউ মাইন্ড করেন না, কারণ কথাগুলো আসলে মানে কষ্ট হয়ে গেছে, কারণ সারাটা বছর তারা কাজ ধুমধাম করে, এই করে সেই করে, কোনো সমস্যা নাই। আরে ভাই রোজার মাস আইছে, অন্তত একটু ভালো, একটা মাস কম খায়। একটা মাস কম খা, আর খায়ও মানুষদের সামনে, মানে দোকানে চুপি চুপি খায়, খা বলা কথা, সমস্যা তাহলে নেই। আপনি দোকানদার, আপনি কি মনে অন্তর সারা বছর ব্যবসা করেন, লাভ করেন, দেশের আপনি সমস্যা কোন নেই তো দিয়ে দোকানদার। বেড়া দেখাবার? না, সরকার এখন এই নামটা কথা চৌধুরীর মতন যে সারা বছর ব্যবসা করছে সৌদি আরব, কিন্তু ইফতারের আগে আগে খালি ইফতারের বেচা কিনা করার জন্য খালি দোকানগুলা খোলা হয়, শুধু ইফতারের আগে আগে। সৌদি আরবের নিয়মটা খুব ভাই ভালো লাগে, কিন্তু আমরা বাংলাদেশের সরকার তো নতুন সরকার আছে, তো আর ফুট করে তো বেটা আর কিছু ডিসিশন নিতে পারতেছে না। আইসে বেটা দেখবো, এরপরে সেন সিস্টেম নেবো, আর কি কমু। বাংলাদেশ আর বাংলাদেশ নাই, মনে করেন যে সব জায়গায় সিন্ডিকেট। বাজারও যান, সবকিছু দাম বাড়ে গেছে। রোজার মাস আইলে মনে করেন যে বাংলাদেশে দ্বিগুণ দাম বাড়ে যায়। লেবু গন, খেজুর গন, কলা গন, এটা কাঁচা কোন বাজার গন, সব রোজার দরে মাস বেড়েছে। তিনটে ভাগে বিভক্ত। ঠিক আছে, প্রথম 10 দিন কাঁচামালে যারা ব্যবসা করে, আল্লাহ রস্তে এরা হইছে গিয়ে বই মেলা, বই মেলা। মানে যে যেমন ব্যবসা এরা খাইতে পারে, বই কিনলে, বুঝেন নাই? আর আর পরে 10 দিন থেকে ওই যে কাপড় চোপড় বেছে আমার এই ভাইয়ারা লাগা করেছো, ওরা যে ব্যবসা করে কাপড়ে এক বছরের, রমজানের ব্যবসা দিয়ে ওরা 2 বছর চলে। এরপরে 10 দিনের ব্যবসা থেকে ঈদের সন্ধ্যে মানুষের নারীর টানে বাড়ির যাবে, বুঝেন নাই? ওই যে গাড়ির ব্যবসা। গাড়ির ব্যবসা, আরে ভাই, বাদ পারি সব জায়গায় চলে না। মনে করেন গাড়ির ব্যবসাটা এরকম, মনে করেন যে এই এক সিটের মধ্যে তিনটা চারটা নাম, তিনটা চারটা সিটের নাম বাজার করতে হবে, এই না লাগে একটা কেসাল। এই যে 10 দিন যাইতেছে, এক সিদ্ধা এই 10 যে দশ টাকায়। দিন এখন তো 10 দিন অনেক শেষ হয়েছে না, মাফ করে হাতে 10 দিন। এই 10 দিনে মনে করেন যে লেবু কোন, রহমতের কাঁচামাল কোন, 10 দিন। সরি রহমতের না, রহমতের 10 দিন, ভুল কইছি। রহমতের 10 দিনে মনে করেন কাঁচামালের বাজার এখন ঢুকাই যায় না, মানে ঢুকা যায় না। লেবু 80 টাকা লেবু 120 টাকা ডর্জ, মানে হালি এক পিস 30 টাকা, নিলেন নেন, না নিলেন না নেন। ঠিক আছে, কইতে গেলে বেটা ঝগড়া লাগে না। ঠিক আছে, তার মানে ডর্জন হলো 360 টাকা ডর্জন লেবু, কত খাইবে? পরে 10 দিন শেষ, পরে সিরিয়ালটা কি, কাপড় চোপড় মার্কেটে যা। মনে করেন আপনার পুলা মাইয়া একটা লয়ে গেছেন, শালি হুমন্দি মনে বউটু লয়ে গেছেন, পোশাক একটা পছন্দ করছে, পোশাকের দাম হলো তো মনে করেন যে 2000 টাকা বাধ্যতামূলক দিতে হইব, কারণ বউ কিচ্ছু করার নাই, বউর দিতে হইব, কিচ্ছু করার। কারণ কারণ খুশি রাখতে হলে তো দেওয়া লাগবে, তাছাড়া আর কোনো অপশন নাই। তাই বুঝছেন, এই লোক মনে করেন যে রোজা 10 দিন মার্কেটে ঢুকার মতন কোনো পরিস্থিতি নাই। পরে আয়েন রোজা 20 টাকা থাকা, পরে আইবো 10 রোজার মধ্যে গাড়ি বাড়ি যাওয়ার পালা। টিকিট কাটলেন, ট্রেনের টিকিট কাটলেন, বা বাসের টিকিট কাটলেন, সিএনজি টিকিট কাটলেন, মনে করেন দাম যে জায়গায় ছিল 300 টাকার বাড়াইন হয়ে যাবে 800, যে সিএনজি আসলে 400 টাকা হয়ে যাবে 1200, 1400, 1500 এরকম। সেনাবাহিনী আইলো, পুলিশ আইলো, এই না তাইলো, এই না তাইলো, আর একটু কমাতে গেলো, যাইতালো না, আবার শুরু হয়ে গেল। তাও একটা টিকা 14 জনের কাছে বিক্রি আর করে। একটা টিকিট 14 জনের কাছে বিক্রি হইব। আয়া গাছ বাসার ভিতরে একটা কেসার লাগবে, মারামারি কাটাকাটি, মানে দেয়া দিন মানে ধুম ধারাকা উড়ানো গুছি গুছি আইগা থাকে। যাইলে জানা যাবে যাইলে নাই। জান্নাত না, ড্রাইভারের কথা আমরা নামিয়া যান, ড্রাইভারের কথা আমরা নামিয়া যান, আপনার মতন প্যাসেঞ্জার আমার দরকার নেই। এ ভাই টিকিট কাটে উঠছে, এই কথা মানি বালা কোয়ার কোনো অপশন নাই। এলো আমাদের বাংলাদেশ। এটা কি বাংলাদেশটার সমস্যা না, বাংলাদেশের মানুষের সমস্যা। দেশটা খুব সুন্দর, কিন্তু মেন্টালিটি খারাপ। সুন্দর না। একটা সরকার আইতে এদের দিতে তাহার রোজা দিন ভাই, কি কইতাম, বেটার সময় দিতে হইব। বেটা আইছে, বেটার সময় দিতে হইব। সময় দিলে বুঝান যাবো যে দেশ কিভাবে চলে না পরিচালনা। আন্তা দিন সরকারের টেলা শুরু হয়ে যায় ভাই, সরকারের দোষ আছে, সরকারের সব জায়গায় লুক লাগাছে, লুকেরা কইতে যায়, পরে আবার শুরু হয়ে যায়। রোজার দিন আর কিটা কইয়াম, সারাদিন রোজা রাখছি, বিকাল টাইমে আইছি একটা ভিডিও বানানোর জন্য, ভাই বারা তারা লইয়া
মানে শুরু করছিলাম রোজা যে রোজা রাখে না তাদেরকে নিয়ে। তো শুরু থেকে মনে হয় যে একটু অন্য লেভেলে গেছি গা, কেউ আবার মাইন্ড করেন না। আমি ভিডিও বানাইতে গেলে মনে হয় যে কোনো একটা কথাবার্তা এইভাবে মানে আইবো অটোমেটিক, কিছু করার না। আমি যাই ভাই আবেগটা দূরে রাখতে পারি না। সারাদিন পরিশ্রম করি, গার্মেন্টসে চাকরি করি, মাঝে মাঝে দুই একটা ভিডিও বানাই, আপনাদেরকে একটু মানে বিনোদন দিই, একটু মানে মনের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করি, প্রকাশ করি, খুব ভালো লাগে নিজের কাছে। কথা বুঝছেন? তো বিকাল টাইমে আইছি, একটা ভিডিও বানাইলাম, তো কেমন হলো ভিডিওটা সবাই একটু কমেন্ট বক্সে জানাইবেন। আর আপনারা ইদারিং আমরা ভিডিও যেমনে দেখেন মানে ভিউ একবার ট্রাল হয়ে যায়, মানে যেমনে ভিডিও দেখেন একবার ভিউ ট্রাল হয়ে যায়, মানে আপনারা ভিউ দেখে মনে হয় ভিডিও আমরা বানাইতে মানে যে ইচ্ছা হয় আমাকে পরিবর্তন না। ভাই ভিডিও কারগর ভিডিও দেখে জানেন, বুঝা দিন কইতাম না, জানেন তো খারাপ ভিডিও বেশি, খারাপ ভিডিও দেখবেন। আমরা তো বালা মানে উচিত কথা কই, আমরা ভিডিও দেখবেন। কারণ যে কথাটি কইছি যদি ভুল হয়ে যায় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দয়া করে ভিডিওটা ফুল দেখবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।